আগে জিজ্ঞাসা পুরো ভালো মন্দ কি হয়েছে না হয়েছে কোনো কথা নাই, আসেই ধরাধর মারতে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাংলার বাড়ি প্রকল্পে নিজের বাড়ি নির্মাণ করছিলেন নেহা চৌহানের পরিবার। সেই নির্মাণ কাজ ঘিরেই রবিবার সন্ধ্যায় হিলি থানার উজাল গ্রামে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিএসএফ এর এক পুরুষ জওয়ান নির্মাণ কাজ বন্ধ করতে বলেন। পরিবারের তরফে কিছু সময় কাজ চালিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়। শুরু হয় গালিগালাজ। এরপরে অতর্কিতে একদল বিএসএফ জওয়ান তাদের বাড়িতে চড়াও হয়। গৃহবধূ নেহা চৌহানকে হাতে ও পায়ে লাঠি দিয়ে মারধর করা হয়। এমনকি শ্লীলতাহানির অভিযোগও তোলেন ওই গৃহবধূ। ঘটনার পরে রাতে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানানো হয়। প্রাথমিক চিকিৎসার পর নির্যাতিতা হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সোমবার সকাল থেকে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে নেহা চৌহান বলেন, তো মানে বাড়ি করেছি তো মশলাটা একটু বাঁচিয়ে গেছে, তখন 6টার দিকে সেন্টিটা আসলো তো করছে কি दादा इतना रात को क्यों काम कर रहा है। तो हमरा बोललाम जे थोड़ा सा मसाला बच गया सर, खत्म हो जाएगा तो हम लोग छोड़ देंगे, काम नहीं करेंगे। ওই কথাটা হয়ে গেলে এখন বলিছে কি যে তোরা কি গালাচ্ছিস, কি বলিছি আমি কি বুঝি না, আমি কি জানি না, এরকম করে তোদেরকে বেশি গরমি চড়িছে, তোদের গরমি বার করে দিব, এই করে দিব ওই করে দিব কয়ে ক্যাম্পে থেকে 4টা বিএসএফ ডাকে। আর আমার বাড়ির লোককে, আমার ওই যে জামাইকে করছে কি এই 2 জনা বেশি তোরা মাতব্বরি করেছি, তোরা আমাকে গালাইছি, সেই করেছি ওই করেছি, এখন আমি তোদেরকে পুলিশ ডাকে সেই মার খাওয়াবো, সেই মার খাওয়াবো। এখন আমরা গেছি, আমাদেরকে লেডিস গুলাও মারে দিছে। আমার মেয়ে ওর বাবাকে ধরতে গেছে, আমার মেয়েকে ধরে টানাটানি করে। কে মেরেছে আপনাদেরকে, আর কয়জনকে মেরেছে? আমাদেরকে 2 জনকে লাগিয়েছে, বিএসএফ মারিছে, আমার মেয়েকে ধরে টানাটানি করেছে। কেন ওই রাতের বেলা কাজ করছিলেন সেই জন্য? এই তো রাত হয়নি, মানে বাড়ি বানাবার জন্য করছে কি তোর বাপের জায়গা, এই জায়গা ওই জায়গা, অনেক করে এটা নিয়ে ঝামেলা। এই বিষয়ে গৃহবধূর স্বামী বাসুদেব চৌহান জানিয়েছেন, আসলো কয়েকজন দাসে ধামাধাম পুরো ঢুকলো, খাতে বসলাম, হাতে থাল নিয়েই আমরা আসি। আগে জিজ্ঞাসা পুরো ভালো মন্দ কি হয়েছে না হয়েছে কোনো কথা নাই, আসেই ধরাধর মারতে। কালকে কখন কাজ শুরু করেছিলেন আপনারা? কাজ আমার সকাল থেকে সারাদিন চালু ছিল। সন্ধ্যাবেলা কাজ একটু মশলা বাঁচিয়ে গেছিলো, ওটাই 1-2 লাইন হলো। কাজটা হওয়ার পরে শেষ করে নামে গেলাম। নামার পরেই তো মনে করো কোনো ঘোরাঘুরি করতে 9টা পাক্কা 9টার দিকে গন্ডগোল স্টার্টিং হয়। রাতের বেলা কাজ করতে হবে সন্ধ্যা থেকে, সেই হিসাবে তো আপনাদেরকে কাজ করা উচিত ছিল বা এরকম মনে করছেন? না, কাজ আমাদের কোনো করি না, মানে একটু সারাদিন যাত্রার বাড়িতে কাজ করে বেড়াই, আমাদের একটু সারাদিন মশলা হিসাব বানাই, একটু 1-2 ঘন্টা যেটা বাঁচি যায় সেটা আমরা একটু 1-1.5 ঘন্টা আধা ঘন্টা ঘুরে করি, মশলাটা বরবাদ করে লাভ নেই। ওই জন্য ঘরটা উঠাই দিলে আমাদের এই কাজটা আগে ভালো। অভিযোগ করেছেন আপনারা? না, একবার অভিযোগ করেছেন কোথাও আপনারা এ নিয়ে? বিএসএফ এর বিরুদ্ধে? বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করেছেন কোথাও? না, থানাতে অভিযোগ করেছেন। কি চাইছেন এখন? আজকে আমার যাচ্ছে, আবার 2 দিন পরে আবার মারাটাই যায়, এটাই আমাদের ভয়। যদিও বিএসএফ এর তরফে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। আর এই ঘটনা নিয়ে উজাল গ্রাম পঞ্চায়েত সদস্য গোপাল মালি বলেন, প্রথমে 2 পক্ষে আমাদের ফোন করেছিল, আমার পাবলিক ফোন করেছে। প্রথমে ফোন করে বলছে বিএসএফ আমাদের বাইরেতে ভিতরে ঢুকে মারধর করছে, লেডিস ছাড়া আমাদেরকে জিনিস এসে মারামারি করছে, বাড়ির ভিতরে এসে মারামারি করছে। আমরা ওখানে ভাত খাচ্ছিলাম, এই টাইমে কাজ করা যায় না, ভাত খাচ্ছিলাম বলেছিল। আর বিএসএফের বক্তব্য এরা দারু মদ খেয়ে ঝামেলা করছিল। তখন আমার গালাগালাজ করে, তখন আমরা যাই মারামারি করিনি, কিন্তু গায়ে হাত দিইনি, এখন বসে গেছে। তাও তো অভিযোগও করেছে ওরা থানায়। তখন থানাতে আমাদের যারা উজালের গ্রামবাসী তারা উজালে কমপ্লেন করছিল রাতে। এমনি কি ওই এলাকার বাসিন্দারা বলছে নাকি বিএসএফ এরকম অত্যাচার মানে বেড়ে যাচ্ছে? বিএসএফ অত্যাচার করতো, কিন্তু আবার অত্যাচার করছে, মেয়ের ছেলে গায়ে হাত দিচ্ছে বিনা কারণে। এটাই। আপনারা কি দলগতভাবে এর প্রতিবাদ করবেন? আমার চাই দেখেন 0 পয়েন্টের লোকজন থাকে, বেশি যদি অত্যাচার না করে, আবার লোকজন সুস্থভাবে থাকুক, অন্য ঝাড়া না হয়, এটাই চাবো। হিলি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।